বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুকে সামনে রেখে বুধবার লোকভবন চলো কর্মসূচির ডাক দেয় প্রদেশ কংগ্রেস। হকার উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি, বেআইনি নির্মাণে মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নিট সহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এই মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ডাকে এই কর্মসূচি আয়োজিত হয়। গরিব মানুষকে বাংলা থেকে তাড়াতে চাইছে, তার বিরুদ্ধেই আমরা রাস্তায় এসেছি। ইল্লিগাল কনস্ট্রাকশনের নামে গরিব মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, আর যারা বড় বড় বাড়ি তৈরি করেছে তারা এমএলএ হয়ে গিয়ে আজকে বিজেপির কাছে গিয়ে দল বদলাচ্ছে। এবং আমাদের নিটের প্রশ্নপত্র যেভাবে আউট করে ভালো ভালো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে, সিবিএসসির উত্তরপত্রে যেভাবে আমরা দেখলাম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নষ্ট করা হচ্ছে, তা নিয়ে আমাদের এই প্রতিবাদ। প্লাস জেনুইন ভোটারদের যে এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে তাদের নাম আটকে আছে, অ্যাডজুডিকেশনের পর সেগুলো সব কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চিফ জাস্টিসকে আমরা জানিয়েছি, আজকে রাজ্যপালের কাছে গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদের জন্য পৌঁছেছি। রাজভবনের সামনে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। হকার উচ্ছেদ নিয়েও বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস নেতৃত্বের দাবি, হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। একই সঙ্গে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।